हेलो फ्रेंड्स गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो सबाई केमन आछो आशा करी सबाई आमराओ खूब भालो आछि। तो चलो सकाल सकाल आज के भिडियोटा शुरू करेছি और যারা যারা আমার চ্যানেল নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে আগে পৌঁছে যায়। তো যাই হোক চলো আজকে হচ্ছে মনসা পুজো আর প্রতি বছরের মতন এবছরও আমাদের বাড়িতে পুজো হবে। তো আমার ভিডিও যারা দেখো তারা হয়তো জানবে যে আমি মনসা পুজোর ব্লগ ছাড়ি। তো যাই হোক চলো আজকে পুজো হবে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে একটা জিনিস শেয়ার করি, সেটা আজকে মানে ওই কালকে এসছে, অর্ডার দিয়েছিলাম, তো ছোটো জিনিস আর কি। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো যে দেখতে পাচ্ছ ছোট্ট ফোনের একটা লাইট, রিং লাইট। তো এ দেখো ভালোই আলো আছে। তো যাই হোক চলো, ভিডিও করতে ছবি তুলতে খুবই সুবিধা। আর বড় রিং লাইটটার শখ আছে, এখনও কিনে নিই, জানি না কবে হবে। তো হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তারপরে চলে এসেছিলাম আমি বিছানা গুছাতে। তো এসে মিষ্টির সঙ্গে একটু দুষ্টুমি করছিলাম। তো এ পাশ থেকে ডাকছি তো ওপাশে ঘুরে যাচ্ছে, ওপাশ থেকে ডাকছি তো এপাশে ঘুরে যাচ্ছে। তারপরে তো অনেক কিছু বলে টলে আদর টাদর করে তারপর তো ঘুম থেকে উঠিয়েই ফেললাম। তো দেখো বাইরেটা আজকে কত সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো তারপর চলো ঘরটা তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে নিলাম। তো তারপর দেখি বাইরে যে গাছগুলো কাটা ছিল সেগুলো নিতে এসেছে। তারপর রাস্তায় এসেছিলাম ঘোষ খুঁজতে। তো সেদিকে অনামিক এসেছে, তোর মেয়ের সাথে গল্প করে নিচ্ছিলাম। তারপর বাড়িতে এসে দেখি মিষ্টু পটি করতে গেছে জামা আর প্যান্ট এভাবে সাজিয়ে রেখে। তো চলো ঝটাপট কাজগুলো সারা যাক, আবার পরে কথা হচ্ছে। তারপরে দেখি কিছুক্ষণ পরে আমার দুই যা এসেছে, মানে আমার জ্যাঠা শ্বশুরের বৌমা আর কি। তো ছোটো যা এসেছিলো আগের দিন এসে আর কি পুজোর জিনিস দিয়ে গেছে, কারণ উনি বাড়ি থাকবে না সেই কারণে। তো তারপরে তো ঝটাপট করে রান্না করে নিচ্ছিলাম, ভেন্ডি আলুর তরকারি করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম। আর এখানে যে সব বাজার করে আনা হয়েছিল তো সেগুলো আর কি গোছাচ্ছিলাম, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে যেহেতু আমি সেলাইয়ের কাজ করি তো আমার একটু আর্জেন্ট কাজ ছিল, তো তারপর সেই কাজটা আর কি একটু করে নিয়েছিলাম। তারপরে এখানে একটু ফল বানাচ্ছিলাম, পিঙ্কিই বানাচ্ছিলো, তারপরে আমাকে বললো একটু বানাতে, তো তারপর আমি একটু বানিয়ে নিয়েছিলাম। তো তারপর চলো এখান থেকে আর কি ফল বানিয়ে নিয়ে একদম নিচে আর কি, মানে এখানেই প্রথম আসা হয়েছিল, কিন্তু হট করে বৃষ্টি চলে আসাতে সব মানে ভেস্তে গেছে, আবার বারান্দায় নিয়ে যেয়ে ফল বানাতে হয়েছে। তো তারপর চলো এক এক করে আমাদের এখানে সবাই পুজো করে নিচ্ছিলাম। তারপরে ঘর বারান্দা মোছা হয়ে গেছে, কিন্তু বারান্দাটা মানে ওইটুকু বাকি আছে, কিন্তু কিছু করার নেই, বাইরে বৃষ্টি পড়ছে তো গলাটা সকাল থেকে প্রচণ্ড ব্যথা করছে ঠান্ডায়। তো সেই কারণে নিচে আর নামতে পারলাম না, এখন খানিকক্ষণ বসবো, তারপর বৃষ্টিটা একটু কমলে তারপরে নামবো। ভালো লাগে বলো তো এরকম বৃষ্টি সবসময় হলে? না, বৃষ্টি ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না, কাজের সময়টাই ভালো লাগে না, কাজটা হয়ে গেলে তারপর যদি বৃষ্টি পড়ে খুব ভালো লাগে। বৃষ্টি আমার খুবই পছন্দের, কিন্তু তাও। তো ফ্রেন্ড, এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও। তো সকালে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো রাখি পূর্ণিমার দিন। তো মনসা পুজোর পরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তো ভাবলাম তাহলে একসঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। তো চলো এখন দেখতে পাচ্ছ মিষ্টু এখানে গোপুকে আর প্রীতমকে রাখি পরাচ্ছে। মানে প্রীতমকে তো রাখি পরাবে, গোপুকে আর নিয়ে যাওয়া হয়নি। তো গোপুকে জেঠিদের বাড়িতেই ছিল, তাই মিষ্টিকে বললাম তাহলে একবারে ওদের বাড়িই চ, ওখানে যেয়ে ভাইকে নিয়ে একবারে ওখানে রাখি পরিয়ে চলে আসবে। তো চলো দেখো কত সুন্দর করে রাখি পরাচ্ছে। তো তারপরে মানে আর কি আমার বাবাকে আর আমার শ্বশুরমশাইকে রাখি পরানোর কথা ছিল, কিন্তু ওনাদের এখন কাজের সময় যেহেতু টাইম হবে না, তো যখন পরাবে অবশ্যই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। কি দিলি? এটা খাবি? চকলেট করেছি। আমরা এখন এই দিদিদের বাড়িতে বেড়াতে এসেছি, আর এই দেখো দিদিরা আমাদের কত কিছু খেতে দিয়েছে। এই দিদিরাও কর্ণাটকে থাকে, আমার দিদিদের বাড়ির খুবই কাছে। তো আমার দিদির কিছু জিনিস ছিল, তো সেগুলোই দিতে এসেছিলাম। তো তারপর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গুপ্তিপাড়া ঘাট। তো মিষ্টু আর মা ওইখানে বসে আছে, আর আমি গাড়ি নিয়ে আর কি এখানে এই গাড়িতেই বসেছিলাম।
তো বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখি বাবাও এসেছে। তারপরে তো মিষ্টুকে বললাম যা দেখে নিয়ে দিয়ে দুই বাবাকে আর কি মানে একসঙ্গে মিষ্টু রাখি পরাচ্ছে। তো তারপরে রাখি পরানোর পরে মিষ্টু মানে কি বলবো, সে মানে কিছু খেতে চায় না, ওই জন্য তো এরকম চেহারা। সবাই ভাবে হয়তো আমি খাওয়াই না, কিন্তু কোনো কিছু খেতে চায়। ছোটোবেলায় যেমন খেত সেই আনন্দে যখন কিচ্ছু খায় না। তারপরে তো আমার শ্বশুরমশাই জোর করে একটু লাড্ডুকে খাইয়েই দিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।